নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে দেখাবো ক্ষীরের পাটিসাপটা। এর জন্য প্রথমে লাগছে পাটালি গুড়, দুধ, চালের গুঁড়ো, চিনি, ময়দা এবং সুজি, স্বাদমতো নুন এবং কিছুটা সাদা তেল ভাজার জন্য। প্রথমে এক এক করে আমি চিনি দিয়ে দিচ্ছি, তারপরে গুড় দিয়ে দিচ্ছি, এবং এরপরে সুজি দিয়ে দেব। এই যে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবং ময়দা দিয়ে দেব এরপরে এক বাটি মতো। এরপরে দুধ দিয়ে এটাকে ভালো করে মেখে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এই যে কিছুটা নুন দিয়ে দেবো এর মধ্যে এখন। ব্যাস, এবার ভালো করে মাখবো। মেখে নিয়ে যতটা পরিমাণ আরও দুধ লাগলে আমি দুধ দেব এবং ভালো করে একটা পাতলা ঘনত্বের ব্যাটার তৈরি করব। এই যে দেখুন, এখানে মনে হচ্ছে আর একটু জল লাগবে, সেহেতু আমি একটু জল দিয়ে দিচ্ছি। আপনারা দুধ দিলে দুধ দিতে পারেন। এই যে ব্যাটার, কিন্তু দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম রাখতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের ব্যাটার। আচ্ছা, যেহেতু ক্ষীরের, ওই জন্য আমি ক্ষীর আগে থেকে করে রেখেছিলাম। দুধটাকে শুধু জাল দিয়ে তার মধ্যে শেষে একটু গুড় মিশিয়ে আমি ক্ষীর তৈরি করে রেখেছিলাম। আর ভাজার পর একটুখানি ঘি লাগবে। এই যে প্রথমে তাওয়াটা গরম করে নিয়ে তার মধ্যে একটু জল ছিটিয়ে আমি এটাকে কাপড় দিয়ে মুছিয়ে নিয়ে তাওয়াটাকে রেডি করে নিলাম। তারপরে এই ব্যাটারটা দিয়ে বেশ সুন্দর করে গোল করে ব্যাটারটা ছড়িয়ে দেব। দেওয়া হয়ে গেলে এবার এই ক্ষীরটাকে আমি এর ওপর দিয়ে সাজিয়ে দেবো সুন্দর করে লম্বা করে। ব্যাস, এরপরে খুন্তি দিয়ে আস্তে করে এটাকে ফোল্ড করে নেব। ব্যাস, দেখুন পাটিসাপটার কিন্তু সুন্দর হয়ে গেছে। এরপরে একটা সুন্দর ফ্লেভার আসার জন্য এতে আমি উপর থেকে একটুখানি ঘি চামচ দিয়ে লাগিয়ে দিচ্ছি। এতে কিন্তু পিঠের ঘ্রাণ এবং স্বাদ দুটোই বাড়ে। দেখুন তৈরি হয়ে গেছে ক্ষীরের পাটিসাপটা। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন।